আপনি আপনার বাবার সামনে মায়ের সামনে কথা বলছেন, বাবা মা নিজস্ব লোক, ঘরের লোক, সবচেয়ে আপন মানুষ, একটু জোরে বলে ফেলছেন, অন্যায় হয়ে যেতে পারে, তাদের মনে কষ্ট হতে পারে, তারা এটাকে মাইন্ডে নিতে পারেন, তাহলে এটা একটা অপরাধ হতে পারে, অথচ আপনার খবরই নেই যে আপনি অন্যায় করেছেন। এরকম অজস্র অপরাধ হয়। এজন্য ইমানদার সবসময় তওবা করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটা আমল ছিল নিয়মিত তওবা করা। আপনি মিডল ইস্টে গেলে দেখবেন আরাবিয়ানরা, বিশেষ করে সৌদি নাগরিকরা, কোনো ডাক্তারের ওয়েটিং রুমে বা কোনো পাবলিক প্লেসে, কোনো অপেক্ষার জায়গায় তারা এরকম লিখে রাখে, ইমলা আওকাতাল ইন্তিজার বিল ইস্তিগফার, অর্থাৎ ওয়েটিং এর সময়টাকে আল্লাহর কাছে ইস্তিগফার করে কাটান। ভাইরা আমার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত প্রতিদিন ইস্তিগফার করতেন, কমপক্ষে 70 বার, সম্ভব হলে আরো বেশি সংখ্যক বার আমরা ইস্তিগফার করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইস্তিগফারের চেতনা হলো আল্লাহর কাছে নিজের অপরাধের কথা স্মরণ করে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমার অজান্তে ভুল হতে পারে, জ্ঞাতসারে ভুল হতে পারে, আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহর কাছে মাপ চাওয়ার একটা মজা আছে ভাই। মানুষের কাছে মাপ চাইলে আপনার মনটা দেখবেন খারাপ হয়ে গেছে। একজন কাছে আপনার ছোট হওয়া লাগছে, সে আপনার বলছে এখন মাপ চাবি, জোর করে আপনার মাপ চাওয়াইছে, আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? যে কোনো মানুষের কাছে, কারোর কাছে কেউ মাপ চাইতে ভালো লাগে না। কিন্তু আপনি আল্লাহর কাছে একটু মাপ চেয়ে দেখেন, চোখের পানি ফেলে, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাগফিরাত নসিব করেন। আপনি যদি আল্লাহর কাছে মাপ চান, চোখের পানি ফেলেন, আল্লাহর শপথ, পৃথিবীর বহু সুখ, বহু তৃপ্তির চাইতে বেশি তৃপ্তিদায়ক হবে আল্লাহর কাছে মাপ চাওয়ার মুহূর্তগুলো। সালহাতু সাঙ্গেবুদি দিল খারাস, আজমুদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে তো বহুকাল ছিলে ভাই, একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু দোয়া করে কেঁদে কেটে দেখো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ কত ভুল করেছি, আপনি ক্ষমা করে দেন। এই ক্ষমা চাওয়ার মধ্যে যে তৃপ্তি আছে, পৃথিবীর বহু ভোগের মধ্যে সেই তৃপ্তি নাই। এই জন্য আল্লাহ ভালোবাসেন সে মানুষগুলোকে যারা তওবা করে। তওবা কি? তওবা হলো রুট চেঞ্জ, রাস্তা পরিবর্তন। আপনি যাচ্ছেন জাহান্নামের দিকে, আপনি সেটা চেঞ্জ করে জান্নাতের রুটে উঠে গেলেন। ভুল পথে চলছিলেন, সেটা ছেড়ে এখন সঠিক পথে চলে আসছেন, এটার নাম কি ভাই? তওবা। নামাজ পড়তাম না, এখন নামাজ শুরু করেছি। খারাপ বন্ধুর সাথে চলতাম, এখন আর চলি না, ভালো বন্ধুর সাথে চলি। অন্য মেয়েদেরকে টিজ করতো যে বন্ধুরা, তাদের সাথে আড্ডা দিতাম, এখন আর সেদিকে যায় না। আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ শাস্তি দিবেন, পাকড়াও করবেন, ছাড় দিবেন না, সেই ভয়ে আমি সেই জায়গা থেকে সরে আসছি, এখন ভালো বন্ধুর সাথে চলি। এর নাম তওবা। তওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলার নাম নয়, তওবা একটা আচরণের নাম, তওবা একটা স্বভাবের নাম, তওবা একটা অ্যাটিটিউডের নাম, তওবা একটা অ্যাপ্রোচের নাম। তওবা হলো আমার অবস্থান পরিবর্তন করার নাম, নিজেকে পরিবর্তন করতে হয়। ভাইরে, জীবনে একটা সময় পরিবর্তন করা লাগে। বয়স যার যেটুকু হয়েছে, জীবনের মূল্যবান সময় অনেকখানি পার হয়ে গেছে, আর কত? এখনই আসুন তওবা করি। আলাম ইয়াদিলিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ইমানদারদের কি এখনো সময় হয়নি যে আল্লাহর স্মরণ হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? সেই কথা চিন্তা করে তাদের অন্তরটা বিগলিত হবে, অন্তরটা নরম হয়ে যাবে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে সে নিজের জীবনকে চেঞ্জ করবে, সে নিজের লাইফকে, রুটকে পরিবর্তন করবে। এই সময় কি এখনো আসে নাই? ভাইরা আমার, এই জন্য তওবা করতে হয়, কোনো একটা সময় এসে নিজেকে পরিবর্তন করতে হয়। আজকের এই মাহফিল থেকে আসুন পরিবর্তনের শপথ করে যাই, অঙ্গীকার করি, নিয়ত করি যে আমি আর খারাপের পথে যাব না, আমার জীবনে খারাপ কোনো কিছু আমি আর রাখতে দিব না, আমি নিজেকে পরিবর্তন করব, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি এটা করতে পারেন, অটোমেটিক আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন, অটোমেটিক আল্লাহর ভালোবাসা পাবেন। প্রসিদ্ধ একটি হাদিস আপনারা বারবার শুনেছেন হয়তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আল্লাহ অনেক ভালোবাসেন। এর মধ্যে কোন বান্দা যখন তওবা করে, গুনাহ করা থেকে ফিরে আসে, খারাপ কাজ থেকে সরে আসে, একে আল্লাহ কত ভালোবাসেন এটা বোঝাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস আপনারা শুনেছেন। তিনি বলেছেন, একটা লোক সফরে বের হয়েছে, আজকালকার যুগের মতো সফর না, সেই শত শত হাজার বছর আগে মরুভূমিতে যেরকম জঙ্গলের ভিতর দিয়ে মানুষ সফর করতো, কোনো পথে কোনো দোকানপাট কিছু ছিল না, এরকম মরুভূমির মাঝখানে কোন একটা গাছের নিচে তিনি যখন রেস্ট করার জন্য শুয়েছেন, যেই ঘোড়ায় করে যাচ্ছিলেন, ওই ঘোড়ার পিঠে তার খাবার দাবার পানি সব ছিল। ঘুম থেকে উঠে দেখেন ঘোড়া উধাও, নাই, রশি ছিঁড়ে নাই হয়ে গেছে। যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নাই, ঘোড়া তো নাই, কিছুই নেই। তো এই লোকটা অপেক্ষা করছে, একদিন, 2 দিন, 3 দিন, রাত যায়, দিন আসে, আর ঘোড়া আসার নাম নাই, আর এই মরুভূমিতে কোনো মানুষজনও নাই।
তার এখন তৃষ্ণায় প্রাণ বের হওয়ার উপক্রম, ক্ষুধায় যান বের হওয়ার উপক্রম, আর কোথায় যাবে তার কোনো সীমারেখা নাই, শত শত হাজারো কিলোমিটার দুধ মরুভূমি। এরকম অবস্থায় লোকটা জীবনের আশা ছেড়ে দিছে, তাহলে আমার এখানেই বোধহয় মরে যেতে হবে। এই অবস্থায় সে যদি গাছের সাথে হেলান দিয়ে বা যে কোনো ভাবে চোখ বন্ধ করে বা রেস্ট করে, আর হঠাৎ করে দেখতে পায় তার সেই ঘোড়া আবার সব জিনিসপত্র পিঠে যেভাবে ছিল ওইভাবে আছে, আর সে হাজির হয়ে গেছে, এই লোকটা যতটা খুশি হবে এবং খুশির চোটে সে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা করতে গিয়ে সে তার কথা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে, ভুল বলে ফেলবে। এই লোকটা যেরকম আনন্দে আত্মহারা হয়ে যাবে, আল্লাহ তাআলার কোন বান্দা যখন তার জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় যে আমি আর খারাপ বন্ধুর সাথে চলবো না, খারাপ পথে চলবো না, কারোর কষ্ট দিব না, গুনাহের পথে যাব না, বেনামাজি থাকবো না, সে যখন রুট চেঞ্জ করার সিদ্ধান্ত নেয়, তওবা করে, খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে তার এই তওবার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আনন্দিত হন, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। আর এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের একাধিক জায়গায় আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। সূরা বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে, যারা জীবনকে পরিবর্তন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই জন্য ভাই জীবন পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ? শুধু ওয়াজ শুনবো না, পরিবর্তনও করবো ইনশাআল্লাহ? পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জীবনকে পরিবর্তন করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, জীবন পরিবর্তন করার স্বাদ আছে, একটু করে দেখেন, অবর্ণনীয় স্বাদ আছে। গুনাহের স্বাদ বহু পেয়েছেন, গুনাহ ছাড়ারও স্বাদ আছে ভাই। মা বাবার অবাধ্য হয়েছেন, হঠাৎ করে আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, শাস্তির মুখোমুখি হইতে হবে, এই জন্য মা বাবার কাছে যে করজোড় করে, বাবা মাফ করে দেন, আর অন্যায় করবো না, বহু অপরাধ করেছি, এর একটা স্বাদ আছে ভাই। শয়তান আমাদেরকে জীবন চেঞ্জ করতে দেয় না, কিন্তু আপনি জীবন চেঞ্জ করে দেখেন, আপনার রুট চেঞ্জ করে দেখেন, তওবা করে দেখেন, অসম্ভব রকমের তৃপ্তি পাবেন, ঈমানি স্বাদ পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবাকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, ঠিক একইভাবে সূরা তওবার 108 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের কথা বলেছেন। তাহলে এই আয়াত থেকে সূরা তওবা, সূরা বাকারার 222 নম্বর আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। এই জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর ভালোবাসার চতুর্থ শ্রেণীর মানুষের পরিচয় পেলাম, তারা হলেন তওবাকারীরা। তারা কারা? তওবাকারীরা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছেই ফিরে যাই, আল্লাহর কাছেই ফিরে আসছি, আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করছি, শয়তানের দিকে গেছিলাম আবার সরে আসছি, এর নাম তওবা। গুনাহ করছিলাম, গুনাহ ছেড়ে আল্লাহর বাধ্যতাগত হয়ে গেলাম, এর নাম তওবা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যুবক ভাইরা আমার, জীবনে অনেক অপরাধ হয়ে গেছে, মোবাইলে অনেক হারাম জিনিস দেখেছেন, অনেক অপকর্ম করে ফেলেছেন, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক অন্যায় হয়ে গেছে। সুসংবাদ হলো, যদি তওবা করার ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন যে না আমি জীবনকে পরিবর্তন করব, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মায়ালু, এত আরহামুর রাহিমিন যে বান্দা যদি তওবা করার সিদ্ধান্ত গ্রহণ করে, আপনার আমার মালিকের ঘোষণা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। কেউ যদি পাপাচার করার পর ফিরে আসে, তওবা করে, জীবন পরিবর্তন করার সংকল্প করে, সিদ্ধান্ত নেয়, কামান লা যামবা লাহ, তার আগের পাপগুলো আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেন যেন তার আমল নামাতে, প্রোফাইলে কিছুই ছিল না, সব ক্লিন, পরিষ্কার হয়ে যায়, পুরা ডিলিট হয়ে যায়, রিসেট হয়ে যায়। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন যদি সে সমস্ত গুনাহ থেকে তওবা করতে পারে। তওবা করবো তো ইনশাআল্লাহ? ভাইরে, যেদিন নাকের ডগার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, চোখের সামনে জাহান্নাম দেখা যাবে, সেদিন তওবার জিগির তুলবেন, অনন্তকাল তওবা করবেন, 2 পয়সার লাভ হবে না। এখনো নিঃশ্বাস আছে নাকের ডগায়, এখনো শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয়। অতএব এখনই সময় তওবা করার, এখনই সময় তওবা করার। তওবার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। আমরা মনে করি বুড়া বয়সে তওবা করতে হয়, না ভাই, যৌবন বয়সেই তওবা করতে হয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর তওবাকারী বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে 4 নম্বর যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন কারা? তওবাকারীরা। নাম্বার 5, উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী। এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন।
যারা খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করে। ভালোভাবে পবিত্রতা অর্জন করা বলতে আপনি যখন অজু করবেন অজুটা সুন্দর করে করবেন। অজু সুন্দর করে করা মানে এই না যে পানি 3 বালতি খরচ করা। কম পানিতে ভালো করে অজু করতে পারা, এটাই হলো একজন আদর্শ ইমানদারের বৈশিষ্ট্য। আমাদের সমাজে দেখবেন আমরা টেপে অজু করি, তো কত পানি আমাদের খরচ হয় আমরা জানিও না।